প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। পাড়া মহল্লায় গণসংযোগ করছেন তিনি। সেখানে আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম রয়েছেন, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। মাজহার, কক্সবাজারের এই আসনে সালাউদ্দিন আহমেদ প্রচারণায় আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যারা ভোটার রয়েছেন তাদের এখানে, তার নির্বাচনী প্রচারণার বিষয়ে জানাবেন। ৩ আসনের যিনি বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজল, তার নির্বাচনী আসনে, এবং তিনি সকাল থেকে আজকে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করছেন। আমরা সেটি দেখছি যে তিনি বিভিন্ন প্রান্তে গ্রামের অলিগলিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন তার নির্বাচনী প্রচারণায়, এবং মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন বিজয়ী হলে তিনি কিভাবে কাজ করবেন। এবং আমরা সকাল থেকেই তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রার্থী, অর্থাৎ এখানে বিএনপির যিনি প্রার্থী আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই, তিনি আসলে কিভাবে প্রচারণা করছেন। এই যে প্রচার প্রচারণা করছেন, সাড়া পাচ্ছেন কেমন এবং জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একটা নিরাপদ বাংলাদেশ করতে চাই, সবার আগে বাংলাদেশ করতে চাই, আর সাম্প্রদায়িক যাতে সম্প্রীতি বিনষ্ট না হয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়, মানবিক বাংলাদেশ হয়, সাম্যের বাংলাদেশ হয়, এগুলোই প্রতিশ্রুতি দিচ্ছি। কক্সবাজারের সবচেয়ে বড় সমস্যা কোনগুলো জনগণ মনে করছে এই অঞ্চলের, যেহেতু একটা টুরিস্ট পজিশন, এগুলো সমস্যা সমাধানে কি কাজ? সবচেয়ে বড় সমস্যা হলো রোহিঙ্গা সমস্যা। এখানে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করা একান্ত আবশ্যক। রোহিঙ্গার কারণে মাদক আসছে, সন্ত্রাস আসছে, অস্ত্রের ঝনঝনানি আসছে। রোহিঙ্গা সমস্যার সমাধান হলে সবগুলোই সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি এর আগেও একবার এমপি ছিলেন এবং তখনও জনগণের সাথে ছিলেন, কেমন সাড়া পাচ্ছেন? জনগণ আপনার কাছে কেমন, কিভাবে নিচ্ছেন আপনাকে? জনগণ তো সবসময়, আমি জনগণের সাথে শুধু আজকে না, এই যে বার্ষিক পরীক্ষা যেমন 2 দিন আগে পরে দেয় অনেকেই, আবার অনেকেই সারা বছর পরে দেয়। আমি তো জনগণের সাথে সবসময় আছি, তো সারা পাচ্ছি সবসময়। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। শুনছিলেন যে এই আসলে বিএনপির যিনি প্রার্থী, তিনি বলছিলেন যে কক্সবাজারের উন্নয়নে তিনি নানাভাবে কাজ করবেন, এবং তিনি যেসব সমস্যার কথা বললেন সেগুলো সমাধানে তার যে প্রতিশ্রুতি সেগুলো তিনি তুলে ধরলেন। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকেই তিনি বিভিন্ন জায়গায় তিনি এই প্রচারণা চালাচ্ছেন, এবং তিনি দল বল নিয়ে, দলীয় নেতাকর্মীদের নিয়ে এবং সম ভোটারদের নিয়েই তিনি এই প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা এখন যেটি আছে এটি ঈদগাহ, অর্থাৎ এই সংসদীয় আসন যেহেতু 3টি উপজেলা নিয়ে, ঈদগাহ, কক্সবাজার সদর এবং রামুয়ে 3টি উপজেলা নিয়ে যেহেতু এই সংসদ সদর এই আসনটি, এখানে 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী রয়েছে 1 জন, এবং বিএনপির যিনি প্রার্থী আমরা তার সাথে কথা বলছিলাম। এছাড়াও আরো 5 জন বিভিন্ন জায়গা থেকে তারা নির্বাচন করছেন, এবং তারা বলছেন যে এবারের নির্বাচনে তারা ভালো সাড়া পাচ্ছেন, এবং এই নির্বাচনের মাধ্যমে অর্থাৎ কক্সবাজারের যিনি বিএনপির যিনি প্রার্থী আছেন লুৎফর রহমান কাজল, তিনি তার নিশ্চয়ই আসলে প্রচারণার আরো খবর আপনার মাধ্যমে আমরা জানবো। কক্সবাজার 3-এর খবর শুনছিলাম।